রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা করছে বিএনপি। সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন সেখান থেকে যুক্ত হচ্ছে। আনোয়ার হোসেন, আমরা অপেক্ষায় আছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান কখন কথা বলবেন সেটা একটু জানাবেন। পাশাপাশি বিএনপি নেতারা এবং অন্যান্য দলের নেতারা কি বলছেন আজকের আলোচনায়? সেটি হচ্ছে যে আজকের যে অনুষ্ঠান বিএনপির অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে আজকের ৩৬ দিনের যে একটা কর্মসূচি আছে বিএনপির, তারই অংশ হিসেবে আজকে প্রথম কর্মসূচি। আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে যিনি উদ্বোধক হিসেবে আছেন অনুষ্ঠানের, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান লন্ডন থেকে যুক্ত আছেন, অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। তবে এখন পর্যন্ত যে বক্তব্য, সেই বক্তব্যটি এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এর আগে যেটি হয়েছে, আমরা দেখেছি এই অনুষ্ঠানের যে অন্যতম যে প্রধান বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে দেশের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ এই জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, একই সঙ্গে যারা শহীদ হয়েছেন, তাদের যে স্বজন পরিবার, তারা এখানে এসেছেন, তারা এখানে বক্তব্য করেছেন। এখন আমরা দেখছি যে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু পর্যায়ক্রমে বক্তব্য চালিয়ে যাচ্ছেন। তো তাদের এই বক্তব্যগুলো শেষ হলেই আপনি যেটি বলছিলেন, আমরা অপেক্ষায় আছি, তখনই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির যে বক্তব্য তিনি দিবেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা আছেন তারা বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বক্তব্য রাখবেন। তো যে বিষয়টি আজকের আলোচনায় উঠে এসেছে সেটি হচ্ছে যে এই যে জুলাই আন্দোলন, যে জুলাই গণ অভ্যুত্থান, এর যে ধারণ, এই অভ্যুত্থান অর্থাৎ একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান, একটি রক্তের বিনিময়ে কিন্তু আসলে আজকের যে অবস্থা, এই অবস্থাটিকে আসলে ধারণ করতেই মূলত আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে যে প্রশ্নটি এখন সমসাময়িক রাজনীতিতে রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে উঠেছে এবং সেটি কি হতে পারে, তার সমাধানটা কি হতে পারে, সেটিও কিন্তু তারা বলার চেষ্টা করছেন। তার মধ্যে যদি বলি, সেটি হচ্ছে যে নির্বাচন, একই সঙ্গে যে সংস্কার, এবং এই দুটি বিষয়কেও কিন্তু আলোচনা আমরা দেখেছি। তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলার চেষ্টা করছেন যে নির্বাচন নিয়েও যদি কোনো ধরনের ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্র আছে এমন আশঙ্কা ব্যক্ত করে কিন্তু সেই ষড়যন্ত্র রুখতে আবারও আসলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এমনটাই কিন্তু বলার চেষ্টা করেছেন। আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল, যেমন গণতন্ত্র মঞ্চের যে দলগুলো আছে বা বিএনপি সমমনা দলগুলো আছে, তাদের পক্ষ থেকেও কোনো নেতা বলছেন যে কোনো দল থেকে হয়তো বলা হচ্ছে যে এই যে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে, সেটিরও কোনো সমালোচনা আমরা দেখেছি। তো সব মিলিয়ে যে বিষয়টি আজকের এই আলোচনায় উঠে এসেছে, আমরা দেখেছি যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছেন, তাদের কিছু দাবি আছে এবং যারা শহীদ হয়েছেন পরিবারের স্বজনরা, তারাও এই যে বিগত সময়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পতিত যে সরকার, যে তাদের উপরে যে জুলুম নির্যাতনের জায়গা, বা অনেকেই এই আন্দোলনে শহীদ হয়েছেন, তারা যাতে বিচারটি আসলে পায়, সেটিও একটি দাবি কিন্তু আমরা দেখেছি যে আজকের এই বিএনপি আয়োজিত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উত্থাপন করতে আমরা দেখেছি। তো সর্বোপরি যদি জুয়েল বলি, তাহলে বলতে হবে আমরা বিএনপির এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান বলা হচ্ছে এবং এই অনুষ্ঠানে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বক্তব্য রাখবেন এবং প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো বক্তব্য রাখবেন। তো তারপরে হয়তো আজকের এই অনুষ্ঠান থেকে একটি বার্তা, যেটি সমসাময়িক প্রসঙ্গ, রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আজকের যে অবস্থা, সেখান থেকে কোনো সুনির্দিষ্ট কোনো একটি বিষয় বার্তা হয়তো উঠে আসবে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। জুয়েল। আনোয়ার হোসেন, ধন্যবাদ।